আজ আমি তোমাদের জন্য খুব সহজে আটা দিয়ে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। সত্যি বলতে এটা যে এত সুন্দর হয়েছিল আর এতটা নরম হয়েছিল পুরো দোকানের মতো। তাহলে দেরি কিসের, তোমাদের স্পেশাল ডে গুলোতে বাড়িতে এভাবে বানিয়ে ফেলো আটা দিয়ে মিষ্টি। তাহলে এবারে চলো মিষ্টি রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। তোমরা মনে করলে 2 কাপের বেশিও আটা নিতে পারো। তারপরে দিচ্ছি এখানে আমি আমুলের গুঁড়ো দুধটা, তারপরে এখানে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে আরো ভালো হয়। তারপরে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো মিষ্টিটা যেন ভালো মতো ফোলে, ওই জন্য। তারপরে এটাকে ভালো করে মেখে নেব। আটাটা আমি ভালো করে ঘি দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, আন্দাজ অনুযায়ী মাপ করে আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আটাটা মাখার সময় দুধের পরিমাণটা কিন্তু ঠিকঠাক বুঝে দিতে হবে। আমি আবারও হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে আটার ডোটা তৈরি করে নেব। আটার ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি মিষ্টির সাইজগুলো করে নেব ঠিকঠাক করে, এক সাইজে যেন হয়। তো আমি এক সাইজের মানান মতো করে মিষ্টির সাইজগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি হাতের মাধ্যমে এটাকে গোল করে নেব। শুধু যে গোলই করতে হবে তার কি কোনো মানে আছে? আমি কিন্তু লম্বাটাও করব। তো আমি কিন্তু গোলটা করে নিয়েছি, এবার লম্বা করে নেব। তো আমি কিন্তু গোল আর লম্বা দুটো কিন্তু মিক্স করে করছি, তোমরা মনে করলে একরকমও করতে পারো। তো এভাবে আমি কিন্তু সবগুলো করে নিই। তো দেখো তোমরা কতটা সুন্দর করে আমি কিন্তু এগুলো করে নিয়েছি। এবারে আমি এখানে প্যান বসিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যেহেতু এগুলো ফ্রাই করতে হবে ভালো করে। তেলটা ভালো মতো হিট হয়ে গেলে তারপরে একটা একটা করে মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য। তো আমি এভাবে কিন্তু সব মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। এইগুলোকে কিন্তু ভালো করে উল্টিয়ে পাল্টে ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে, তাই আমি ভালো করে 2 পিঠি ফ্রাই করে নিচ্ছি। ওই হালকার ওপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, ওগুলো ফ্রাই হোক। ততক্ষণে আমি এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই মিষ্টি রসটা তৈরি করার জন্য। কড়াইটা ভালো মতো হিট হলে তারপরে দেবো এর মধ্যে জলটা দেওয়ার পর দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি 1.5 কাপ মতো চিনি দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গলছে। কিছু পরিমাণে আমি জলটা আর একটু সামান্য অ্যাড করেছিলাম। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব রসটাকে। রসটা যখন গাঢ় গাঢ় হয়ে আসবে তখন বুঝতে হবে যে রসটা রেডি। এবারে এদিকে দেখি এগুলো তো ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এপিট ওপিট একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এগুলোকে আমি একটু তুলে নিয়ে তেলটাকে ভালো করে সেঁকে নেব। তারপরে আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দেবো। মিষ্টি রসের মধ্যে যখন মিষ্টিগুলোকে দেবো তখন কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণের জন্য একটু ঢেকে দিয়ে ব্যাস কমপ্লিট আমাদের মিষ্টি। তাহলে আর দেরি কিসের, নিজেদের স্পেশাল ডেগুলোতে এইভাবে নিজেরা বানিয়ে ফেলে বাড়িতে মিষ্টি, খুব সহজে, খুব সহজ উপকরণে। তো ফাইনাল লুকটা দেখো মিষ্টির কতটা সুন্দর হয়েছে আর এতটা সফট হয়েছিল মিষ্টিটা, সত্যি বলতে মনে হচ্ছিল মিষ্টির দোকানে দিয়ে দেবো। যাই হোক, একটু মজা করলাম এটা। তোমরাও বানিও। আজকে এতটুকুই, টাটা।